সংখ্যা করছো? হ্যাঁ, ফর্মুলা। Find the difference between simple interest, compound interest on 4800 for 2 years 5% per annum. Compound interest আচ্ছা annually। ঠিক আছে, তাহলে সিম্পল বের করি, কম্পাউন্ড ফর সিআই। ফর সিআই প্রথমে এসআই করি, হ্যাঁ। ফর এসআই প্রিন্সিপাল কত? 4800। আর হচ্ছে 5% পিএ, পি হচ্ছে 2 ইয়ার্স। তাহলে ইন্টারেস্টকে আমি আই লিখছি, এসআই এসআই। ঠিক আছে, পিআরটি বাই 100, 4800, 5 2/100, 480। আচ্ছা, এখানে কেউ ইকুয়াল টু সাইন দেবে না, ফার্স্টে ইমপ্লাইজ দ্যাট সাইন দেবে, হ্যাঁ। এবার ফর সিআই, খুব ইজি অঙ্ক, খুব ইজি চ্যাপ্টার। প্রিন্সিপাল 4800, আর 5% পিএ। এখানে টাইমটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এন দিয়ে। এন 2 ইয়ার্স। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল 1 + r/100 এন। ক্লিয়ার? আচ্ছা, অ্যামাউন্ট প্রিন্সিপাল কত? 4800, আর কত? 5/100 এন টু। আচ্ছা, 5 আছে, তার মানে এটা কত আসবে টোটালটা? 105 কত টাইমস আসবে? 2 টাইমস। ভেরি গুড। তাহলে একবার আমি 105টা লিখে নিই, হ্যাঁ। 105/100 এইভাবে একবার লিখে নিই। 4800, 105/100 ইন্টু 105/100। দেখো, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 5 পাচ্ছি, তাহলে এখান থেকে একটা 0 কমাতে পারি। তাহলে 24, 50, 5 10 যা, 5 2 যা 1। আবার দেখো, একটা 2 পাচ্ছি, এখান থেকে 5 পাচ্ছি, তাহলে এটা কেটে যাবে। 12, 5, 21। দেখো, এগুলো না ক্যালকুলেশনের জন্য একটু মাথায় রাখবে। 21 ইন্টু 21, 441, মানে 441 ইন্টু 12। পাশে যদি আমি করি 441 ইন্টু 12, 5292। এই অঙ্কটা ক্লাস 9-এও আছে, কালকে করিয়েছি, সেম অঙ্ক। 12 আসবে অ্যান্সার। ওকে, তাহলে অ্যামাউন্ট পেয়েছি, এখান থেকে কি বের করবো? সিআই কিভাবে বের করবো? সিআই ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 5292, 4800। এটাকে একটু সাইডে রাখি। কত আসছে আমার? এটা হচ্ছে 492 আসছে। ডিফারেন্স বিটুইন সিআই এসআই চেয়েছে, দেওয়ার পর সিআই মাইনাস এসআই 492 মাইনাস 480 12। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? অঙ্ক বোঝা গেছে? অঙ্কটা বুঝতে পেরেছো? চলো নেক্সট। খুব ইজি অঙ্ক, শুধু ফর্মুলা বেসড অঙ্ক, শুধু দেখতে হবে অ্যানুয়ালি আছে না হাফ ইয়ারলি আছে। অ্যানুয়াল থাকলে এটা ফর্মুলা, হাফ ইয়ারলি থাকলে এখানে বাই 2, এর সাথে ইন্টু 2। কোয়ার্টারলি থাকে আর এর সাথে বাই 3, এর সাথে ইন্টু 3। এনটা সবসময় কিছু রাখতে হবে ইয়ারে। চলো, আচ্ছা কোন কোন চ্যাপ্টার আছে এরপরে? কোনগুলো? হুম,
আচ্ছা, ফ্যাক্টরাইজেশন আছে, এখানে কি পার্সেন্টেজ আছে? পার্সেন্টেজ আছে, ফ্যাক্টরাইজেশন আছে, দুটো। আর কনস্ট্রাকশনে ফার্স্ট ফ্যাক্টরাইজ আছে, সার্কেল আছে নাকি? সার্কেল আছে, কোঅর্ডিনেট আছে, তাই তো? কোঅর্ডিনেট তো অক্টোবরে লেখা। হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? ডেটা হ্যান্ডলিং আছে। একটু আমাকে এক্স্যাক্টলি বলবে কোন কোন চ্যাপ্টার বাকি আছে, কারণ বইয়ে লেখা আছে? 7 আছে, 11, 13 আছে, 14 আছে, 15, 16, তিনটে, ওকে। একটা, মানে 7, 11, 13, ছটা চ্যাপ্টার আছে, তাই তো? এটা বাদ দিয়ে ছটা। তার মধ্যে ওই চ্যাপ্টারটা করানো আছে, কনস্ট্রাকশন। একদিন, এই এই যে- এই তিনটে শেষ করতে তোমার 3-4 দিন লাগবে। এটা শেষ করতে 4 ডে, 4। ওকে, চলো। তোমার সিলেবাস শেষ করতে 16 ডেজ টাইম লাগবে। 16 ডেজের মধ্যে 4 ডেজ আমি এক্সট্রা বের করবো। 4 ডেজ হয়তো বলবো স্কুল অফ দিতে, ঠিক আছে? কারণ ওদিকে তোমার 2 উইক পরীক্ষা এগিয়ে নিয়ে এসছে, তাই না? সেপ্টেম্বরের 1-এ নিয়ে এসছে, প্রত্যেকবার মোটামুটি 12, 14 এই টাইপের, এই টাইমে স্টার্ট হয়। এখন এরপরে সব ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যাবো, সব কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবার লাস্টে সার্কেল, ওই যে ওগুলো ওগুলো সবার লাস্টে করবো। এরপরে আমি যাবো হচ্ছে ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন শেষ করবো, তারপরে ওদিকে পার্সেন্টেজ। এটা আজকে বেরিয়ে যাবে, এটার পরে ফ্যাক্টরাইজেশন শেষ করে দেবো। হয়েছে সবার? চলো নেক্সট। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 3125 ফর 3 ইয়ার্স ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট R1, R2, R3 ডিফারেন্ট। তাহলে ভেরি ইজি, পি ইকুয়াল টু 3125, R1 4% PA, R2 5% PA, আর R3 6% PA। তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে 3 ইয়ার্স, এই যে 3 ইয়ার্স এর জন্য N 3 ইয়ার্স, N 3 ইয়ার্স দিয়েছি, লিখে নি। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে, ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে অ্যামাউন্ট R1/100, R2/100, R3/100, হলো 3 ইয়ার্স এর ক্যালকুলেশন। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি 3125, 1 প্লাস 4/100, 1 প্লাস 5/100, আর 1 প্লাস 6/100। ক্লিয়ার? তাহলে 104, 105, 106। এটাও 9-এ আছে এই অঙ্কটা। আর 106 মাথায় রাখবে। দেখো 3125 25 দিয়ে কাটে, যদি 5 দিয়ে কাটতে যাও টাইম বেশি নেবে। 25 দিয়ে একবারে কাটা যায়। 25 ওয়ান যা, 25 টু যা, 125। কেন আমি কাটছি? এখানে 4 পাচ্ছি, 4 পেলে আমার এখানে এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 2 পাচ্ছি, তাহলে একটা 100 তো কমাতে পারছি। তাহলে এটা কত আসছে? 52, 2, এটা 50। দেখো আর একটা 100 কমাতে পারছি না, কিন্তু আমি যদি দেখো এখান থেকে দুটো 2 পাচ্ছি, তাহলে 25 দিয়ে এটা যদি কাটি 5, এটা 4, 4 দিয়ে এটা রাইট কেটে যায় 13, নিচে থাক। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু 5, 13, 105, 53 বাই 100, তাই আছে। এবারে ইন্টুটা তোমাদের কষ্ট করে করতে হবে, ইন্টু করা ইজি, ইন্টুতে কেবল ভুল হয় না। আমি এখানে ক্যালকুলেটর ইউজ করে নিচ্ছি, ঠিক আছে?
5 ইন্টু 13 ইন্টু 105 ইন্টু 53, এটা আসছে 361725, 361725 বাই 100। দেখো একটুখানি ক্যালকুলেশন কিছু করতে হবে। আর মাল্টিপ্লিকেশন লোকে ভুল করে না ইন জেনারেলি, ঠিক আছে, ডিভিশনে ভুলের রেশিওটা বেশি, তো মাল্টিপ্লিকেশনে প্রবলেম হওয়া উচিত না। তাহলে এটা অ্যামাউন্ট ইকুয়াল টু কত আসছে? 3617.25, ডান। তাহলে আমাকে চেয়েছে এখানে ইন্টারেস্ট, দেওয়ার পর সিআই, অ্যান্সারটা দেখে নিও একটু। সিআই ইকুয়াল টু এ মাইনাস পি, 3617.25 মাইনাস 3125, তাহলে 0.25 তো থাকছেই, 56794, এটা আছে অ্যান্সার, তাই তো? ক্লিয়ার? খুব ইজি অঙ্ক। আচ্ছা, আমার পড়ার পরে কারোর পড়া নেই তো আজকে? আমি 8টার আগে কিন্তু ছাড়বো না, তোমার শুধু আছে, কারণ আমি 8টা 7:30টার মধ্যে আমার এগুলো শেষ হয়ে যাবে। ওটা থাকবে এমসিকিউ, হয়তো খুব বেশি হলো ম্যাক্স টু ম্যাক্স। হ্যাঁ চলে যাবে, কারণ আমি তো রেকর্ড করে দিয়ে দেবো ইউটিউবে। এখন তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ জানি, করা আছে। আমি 8টায় ছাড়বো, আর এমনিতেই তোমার বাবা নিতে আসে 8টার আগে না। হয়েছে? হয়েছে রাজবন্ধু? এ, হয়েছে, কথা বলো না, নেক্সট অঙ্ক করো। এ শঙ্ক, তুমি নাকি হেভি ভাগিবাজি দিচ্ছ আজকাল, না সবাই বলছে। যখন জানে তো, ভাই সত্যিটা জানে, সত্যিটা বললে ভাই বলবে। আচ্ছা হয়েছে, হয়েছে সবার? এ চলো নেক্সট। খুশি বড়ট 1,32,000 from a bank to buy a electric scooter at the rate of 15% per annum compounded yearly. What amount will she pay at the end of 2 years 4 months to clear the loan? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কম্পাউন্ডেড ইয়ারলি বলেছে, মাথায় রাখবে এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। কম্পাউন্ডেড ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলির উপর অনেক কিছু ডিপেন্ড করে। টাইম আমার কিসের আগে সবসময়? ইয়ারে এন ইকুয়াল টু আমার 2 ইয়ার 4 মান্থ, মাসটাকে কিসে নেবো আমি? তাহলে 2 হোল 4/12 ইয়ার। এই অঙ্কটা স্টার মার্ক দিয়ে রাখবে, যেন মাথায় থাকে সবার। ইয়ারে আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে। এবার কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বললে তার আলাদা ফর্মুলা, আর যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে আর ফ্র্যাকশনে আছে টাইমটা, তখন তার আলাদা ফর্মুলা। আমি কি বলেছিলাম? যেটা হোল নাম্বার সেটা এন এর পাওয়ারে বসবে, আর এই 1/3টা আরের সাথে মাল্টিপ্লাই হবে, তাই তো? ভেরি গুড। তাহলে আর ইকুয়াল টু 15%, পিএ অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস R/100। এখানে আমি ডাইরেক্ট 2 বসিয়ে দিই, আর এখানে 1 প্লাস R/3 ইন্টু 100 করে দিই। এবার বলতে পারো যে দাদা তুমি তো বললে 1/3 মাল্টিপ্লাই হবে। এবার তুমি দেখো আর এর সাথে যদি 1/3 মাল্টিপ্লাই হয়, তাহলে R/3 তো হয় না বাবু, তাই না?
থ্রি কে নিচে রাখলাম, উপরে ওয়ানটা লিখলাম না। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দিয়ে দেয় পরীক্ষায়। আর সবাই এটাকে কি করে, মানে ভুল করে আসে, হাপিয়ালি ফাপিয়ালি করে ভুলভাল ভাবে করে দিয়ে চলে আসে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, খুব ইম্পর্টেন্ট টার্ম, দেখতে হবে কোশ্চেন। পি 1 3 2, আচ্ছা ট্রিপল জিরো, আমি ডবল জিরো লিখেছি, ট্রিপল জিরো। ওয়ান প্লাস আর কত আছে আমার, 15/100। ওয়ান প্লাস আর 15/3 × 100। দেখো এখানে কেটে দিই আমি 5, তাহলে এটা চলে আসছে 105, এটা 115/100 2 টাইম, তাই তো? তাহলে 1 3 2 0 0 0 115/100 2 টাইমস লিখে দিই, 105/100। ক্লিয়ার? এবার জিরো জিরো ক্যান্সেল আউট। দেখো এখান থেকে 2 পাচ্ছি, এদিকে 5 পেয়ে যাচ্ছি, তাহলে একটা ওটা তো উড়িয়েই দিই আমি। 6 6, এটা তাহলে 5, 5 দিয়ে এটাকে কেটে দিই। আচ্ছা এটাকে কাটবো না, এটাকে কাটি। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আরেকটা 2 পাচ্ছি, এখান থেকে 5 পাচ্ছি, তাহলে এখান থেকে আরেকটু কমাতে পারছি। নিচে সবসময় 10 100 1000 এইভাবে আমি কাটবো, যাতে নিচে 10 থাকে বা 100 বা 1000 এরকম থাকে। তাহলে 33, আর এটা কত আসছে, 50। 5 দিয়ে কেটে দিই, 5 10 যা, 5 2 যা 23। এবার দেখো সবাই বলতে পারো দাদা এখানেও তুমি 5 দিয়ে কাটতে পারো, এখানেও তো 5 দিয়ে কাটতে পারো, বাট নিচে 2 চলে আসছে। 2 চলে আসলে আমাকে আলাদা করে ডিভিশনটা করতে হবে। বাট যদি 10 থাকে বা 100 থাকে, আমি পয়েন্টটাকে এদিক ওদিক শিফট করলেই হয়ে যাবে। এই বেসিক জায়গাগুলো মাথায় রাখবে, তাহলে তুমি অনেক অঙ্ক ভুল হাত থেকে নিজেকে বাজাতে পারবে। 33, 23, 115। এবার বলতে পারো দাদা এটা যে কাটলে এটা একটা ছোট নাম্বার হতো, আমার মাল্টিপ্লাই করতে সুবিধা হতো। মাল্টিপ্লাই করতে ডিভিশন তো করতে হবে না, ডিভিশনের লোকের প্রবলেম, মাল্টিপ্লিকেশন বড় হলো করে নেবে তুমি ঠিকঠাক। তাহলে এটা যদি আমি মাল্টিপ্লাই করি, আমার কত আসে? অল টাইম, অল টাইম। 33 × 23 × 115 × 21। আরে ডিজিটটা দেখো না, 1,32,000, তা তো ওরকমই আসবে না। 32985/10। কিছু করার নেই বাবু, এগুলো করতেই হয়। হ্যাঁ মনে, এ কথা না, কথা না, কথা না। এই আর একটা জিনিস দেখো, এই 10 আছে, একটা আগে পয়েন্ট আসবে, বাট পয়সা করে দুখানা রাখতে ভালো লাগে দেখতে, তাই 50 করে দেবো। তাহলে 1832,980.50। ক্লিয়ার? এবার সিআই বের করি আমরা। আমাকে কি চেয়েছে, হোয়াট অ্যামাউন্ট উইল ইউ পে। এটাই অ্যান্সার, অ্যামাউন্ট বলেছে। এই অ্যান্সারটা দেখে নাও না, কত অ্যামাউন্ট পে করবে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। মাল্টিপ্লিকেশনে টাইম লাগতে পারে, বাট ভুল হবে না, ভুল হওয়ার চান্স কম। ঈশানি, মামনি কি খবর? দেখো যে কটা চ্যাপ্টার পড়ে আছে, তিনটে চ্যাপ্টার মোস্ট ভাইটাল চ্যাপ্টার, ইনক্লুডিং এটা। এই তিনটে চ্যাপ্টার থেকে অনেক নাম্বার পরীক্ষায় আসবে, তো সবাই চেষ্টা করে যাতে ক্লাস মিস না যায়। এর পরের ক্লাসে আমি হয়তো মিডিল টার্ম শেখাবো, ভেরি ভেরি ভাইটাল জিনিস। এই যে সুবিধা একটা দিয়ে দিয়েছি তোমাদের, এর থেকে আর বড় বেনিফিট কি?
এর থেকে আর বড় বেনিফিট কি চাও? লাইভ ক্লাস ওটাই রেকর্ড করছি। লাইভ ক্লাস পুরো রেকর্ড করতে গেলে পুরো ঘর বানাতে হয়েছে আমাকে সবার আগে। ঠিক আছে, তুমি নর্মালি যে কোনো ঘরে তুমি করতে পারবে না, তোমার ইকো বিকো সব চলে আসবে। সে পুরো আমাকে পুরো রেডি করতে হয়েছে, ঘর ফর লাইট ফাইট সব রেডি করে তারপর করতে হয়েছে না। মেন প্রবলেম হয় ইকো, ইকো বা তোমাদের যে ভয়েস বা আমার ভয়েস যাচ্ছে, মেন প্রবলেম হয় এটা। হয়েছে। চলো নেক্সট প্রবলেম। এই নেক্সট প্রবলেম, কবির borrowed rupees 18,000 from Yuvraj at 8% per annum simple interest for 2 years. If Kabir had borrowed this sum 8% per annum compound interest, what extra amount would he has to pay? দেখো কবির প্রথমে কিসে নিয়েছে? সিম্পল ইন্টারেস্টে। যদি বলেছে কবির এটা সিম্পল ইন্টারেস্টে না নিয়ে কম্পাউন্ডে নিত, তাহলে এই অঙ্কটাই করলাম, 2 এর অঙ্ক। সিআইএসআই বের করবো, মাইনাস করবো। চলো ফর সিআই, ফর এসআই প্রিন্সিপাল আর টি এ ইকুয়াল টু পি। ক্লিয়ার? এই আমি না কি করছি, এসআই লিখছি করে যাচ্ছি সিআই এর ফর্মুলায়। তাহলে এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এসআই, হ্যাঁ ওটা একটু এই জায়গাটা, না না মানে পায়াটা না আমি ঠিক করে দেবো ওটা। এই জায়গাটা একটু উঠে আছে তো, ডিসব্যালেন্স হয়ে, ডিসব্যালেন্স না, সেই জন্য অবস্থা হয়। 16 180, 180 ইন্টু 16 করো। তাই আসছে? হ্যাঁ, এবার সিআই করি, ফর সিআই পি। আমার এই চ্যাপ্টারটা খুব ফেভারিট একটা চ্যাপ্টার, মানে এত সুন্দর লাগে এই চ্যাপ্টারটা করতে। বাট হ্যাঁ কিছু ক্যালকুলেশন থাকে যেটা, কিন্তু ওটাকে যদি তুমি ম্যানেজ করে নিতে পারো চ্যাপ্টারটা কোনো মানে খুব ইজি চ্যাপ্টার। এবার ক্যালকুলেশন যদি তুমি ক্লাস 8 এসে ভুল করো সেটা আনফরচুনেট। হ্যাঁ, আমার আমার সিআই খুব ফেভারিট চ্যাপ্টার, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই। আচ্ছা এটা 108, 108 বাই 100, 108 বাই 100, 1 2 1 2 1 ক্যান্সেল। এবার দেখো আমি এখান থেকে 2 পাচ্ছি বাট 5 পাচ্ছি না, তাহলে কাটবো না আমি? 108 ইন্টু 18, আমি
আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটর ইউজ করছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় ক্যালকুলেটর পাবে না। তোমার পাশে 11 থাকবে না। আচ্ছা, কথা না, ওসব জিনিস বাদ দাও, এখনই ওসব মাথায় ঢুকে গেছে। আচ্ছা, এটাকে 20 লিখে দিই, হ্যাঁ? তাহলে অ্যামাউন্ট পেলাম, অ্যামাউন্ট পেলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি সিআইটা বের করে নিই, A-P 20995 ওটা আমি রাত্রে ম্যানেজ করে নেবো। তাহলে এখান থেকে আমি এখানে করছি, হ্যাঁ, সিআই কত আসছে মাইনাস করে, আহ, এটা হচ্ছে 995 8 9 10 2 2995.20, তাই তো? তাই আসছে। তাহলে বলেছে হোয়াট এক্সট্রা অ্যামাউন্ট উড হি হ্যাজ টু পে, তাহলে এক্সট্রা অ্যামাউন্ট হ্যাজ টু পে ইকুয়াল টু সিআই মাইনাস এসআই করে দাও, 2995.20 মাইনাস 2880। এটা আছে। একই অঙ্ক, এটা একটু টার্মসটা আলাদা করে দিয়েছে। সব থেকে হেক্টিক হচ্ছে তোমার লাইট সেট করা, সাউন্ডকে ম্যানেজ করা, আর এই সফটওয়্যারকে ম্যানেজ করা। এই সফটওয়্যারের এটা শিখতে আমার কম করে হলো 1 বছরের ওপর টাইম লেগেছে। পার্টিকুলার একটা সফটওয়্যার না, অনেকগুলো আছে, পরে দেখে বলে দেবো। না না, অনেক হাই লেভেল সফটওয়্যার আছে, পরে পরে দেখে বলতে হবে। প্রথমে তো লাইট গুলো এরকম ভাবে লাগিয়েছিলাম, পুরো সেট চলে আসছে। এখানে এখন কোনো লাইটের সেটই নেই। কি করছে? এ হয়েছে, হয়েছে। এই হয়েছে সবার, হয়েছে। চলো নেক্সট, এই নেক্সট, যাবো নেক্সটে। আচ্ছা, এখানে দুটো জিনিস চেয়েছে, দেখো এইটাই বারবার বলছিলাম, আগেরটা বললাম না একটা স্টার মার্ক দিতে, ওটা আর এটাকে যদি এটাও স্টার মার্ক দিয়ে রাখো, এটাতে দুটো ডিফারেন্স, মানে কোথায় ডিফারেন্সটা বুঝতে পারবে এই অঙ্কটা। দেখো ফার্স্ট টাইম বলেছে
পি এত দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট 12%, 1/2 ইয়ার। ফার্স্টেরটা বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সেকেন্ডেরটা বলেছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে বুঝতে পারছো, বাই 2 করতে হবে। আর কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে আর এর সাথে আর এর পাওয়ারে যে হোল নাম্বার সেটা, আর পরে যেটা বাকি থাকবে ফ্র্যাকশনাল নাম্বার সেটা পরেরটার সাথে মাল্টিপ্লাই। ক্লিয়ার? তাহলে 1 নম্বর কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আচ্ছা 1 নম্বর এরকম না, এরকম ভাবে করো। পি হচ্ছে 7.5 আর 12% পিএ। আচ্ছা এন হচ্ছে 1/2 ইয়ার। মাথায় রাখবে কম্পাউন্ডেড যখন অ্যানুয়ালি বলছে তখন এই ফ্র্যাকশনটাকে আর তোমার মিক্স, এই যে তোমার ইম্প্রপার নেওয়া দরকার পড়ছে না। ঠিক আছে? তাহলে এটা বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে এ ইকুয়াল টু পি 1 + r/100। এন এর জায়গায় আমি 1 লিখে দিই, r/2 × 100। কেন নিচে 2 লিখলাম উপরে 1টা লিখলাম না, বুঝতে পারলে? আগের বারেই দেখিয়েছিলাম। আর এর সাথে 1/2 করবো। তাহলে এ ইকুয়াল টু, কথা না, হ্যাঁ? ক্লিয়ার? এটা 1/6, মানে দেখো এ ইকুয়াল টু 7.5, এটা 112, সরি 112/100, আর এটা 106/100। ক্লিয়ার? দুটো জিরো ক্যান্সেল আউট, এখান থেকে ক্যান্সেল আউট। দেখো এখান থেকে 5 পাচ্ছি, 15 দা 5 2 দা, এখান থেকে এটা পাচ্ছি 5 3। তাহলে আমাকে এটা নিচে কেউ থাকছে না, 15 12 53 মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু 15 × 12। আচ্ছা বড় ফাইন্ড দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলেছে, অসুবিধা নেই আর। মাল্টিপ্লাই করে দিই, 112 আর 53, 15 112 53। তাহলে এটা আসছে 89080, 890, সরি 40। ক্লিয়ার? এটা আমাকে কম্পাউন্ডে অ্যানুয়ালি করলে এটা পে করতে হচ্ছে। আর যদি আমি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করি, হাফ ইয়ারলি যদি করি তাহলে পি তো সেমই থাকছে, আরো আমার কি থাকছে 12% পিএ। শুধু এনটাকে আমায় কি করতে হবে, ইম্প্রপারে নিয়ে নিতে হবে। 3/2 ইয়ার কম্পাউন্ডেড, সরি হাফ ইয়ারলি। ওকে, তাহলে অ্যামাউন্ট পি 1 + r/2 × 100 2n। এবার ক্যালকুলেশনটা তোমরা করো দেখি।
হয়েছে ক্যালকুলেশন? ইজি ক্যালকুলেশন করো। আর কত আছে আমার? 12, 10 কত? 3/2, 2 টু ক্যান্সেল আউট, এখানে 2 6, তাহলে 106, 106 কত টাইমস আসবে? 3 টাইমস আসবে। কথা না? 1 2 1 2 1 1, আচ্ছা 5 15, 5 2 2 53, এখান থেকে একটা 5 পাচ্ছি, 5 3, এখান থেকে 2 পাচ্ছি, 53 10, রেখে দিই কারণ উপরে এখনো 5 নেই। তাহলে a ইকুয়াল টু 3 ইন্টু 106 ইন্টু 53 ইন্টু 53 বাই 10, কত আসছে? ইন্টু করে থাকো, 3 ইন্টু 106 ইন্টু 53 ইন্টু 53, তাহলে তোমার আসছে a ইকুয়াল টু 893262 বাই 10। আচ্ছা এখানে পাশে অ্যান্সারটা এখানেই লিখে দিচ্ছি, হ্যাঁ, 893266.20। ক্লিয়ার? এটাই আমার অ্যান্সার, দেখে নাও। হ্যাঁ, ক্লিয়ার? চলো নেক্সট। কত নম্বর এটা? 6, 13 পর্যন্ত আছে তাই না? হয়েছে সবার? হয়েছে? ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে তো? চলো নেক্সট। বলেছে নীল ইনভেস্টেড 10,000 ইন এ কোম্পানি, হি উড বি পেড ইন্টারেস্ট 7% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ফাউন্ড Find the amount received by end of 2 years, interest for third year. ভেরি ইজি অঙ্ক। তাহলে 7 1 পার্ট 1 করি আমরা। পি হচ্ছে 10,000, নীল 10,000 নিয়েছো, 7% পার annum। এন হচ্ছে 2 ইয়ার অ্যামাউন্ট। ক্লিয়ার? 107/100, 107/100, 1 2 1 2 1 2 1 2, 107 ইন্টু 107। দেখো 107 ইন্টু 107 এইগুলোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকম ভাবে করতে পারো। 107 100 প্লাস 7, হ্যাঁ, তাহলে 107 0 0, এরকম ভাবে করা যায়। ওকে, তাহলে 49 11449, তাহলে অ্যামাউন্ট রিসিভড বাই হি at the end of, he would pay interest per component, find the amount by at the end of 2 years. ওকে, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, থার্ড ইয়ারের পরে ইন্টারেস্টটা বের করতে হবে। এবার বের করো। থার্ড ইয়ারের ইন্টারেস্টটা আমরা কি করে বের করতে পারি? এর উপরে
এটা এটা হচ্ছে থার্ড ইয়ারের মানে প্রিন্সিপাল। এর উপরে আমি ওই পিআরটি বাই 100 ধরে বের করতে পারি ইন্টারেস্ট। আমি ওটা করব, নাকি এটাকে 2 এর জায়গায় 3 করে দেবো, থার্ড ইয়ারেরটা অ্যামাউন্টটা বের করে মাইনাস করে করবো, কোনটা করবো? দুভাবে করা যায়। এটা সেকেন্ড ইয়ারে বের করেছি অ্যামাউন্ট, একইভাবে থার্ড ইয়ারের অ্যামাউন্ট বের করবো, 107 আর একটা ইন্টু হবে। নাকি এটাকে তোমার এটাকে থার্ড ইয়ারের প্রিন্সিপাল ধরে ওটাই করি। ঠিক আছে, ফর থার্ড ইয়ার প্রিন্সিপাল 11449 আর 7% পিএ, পি হচ্ছে 1 ইয়ার। তাহলে ইন্টারেস্ট, এখানে সিম্পল ইন্টারেস্ট লেখার দরকার নেই, পিআরটি বাই 100। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 11449 আর কত 7 T1/100। ক্লিয়ার? তাহলে এর সাথে আমি 7 ইন্টু করে দিই। আসলে হচ্ছে 80143/100। তাহলে 801.43। এটা আমার থার্ড ইয়ারের ইন্টারেস্ট দেখে নাও একটু। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন বক্স করে দিই। ক্লিয়ার? আর এর পরের অঙ্কগুলো ভেরি ইজি। আচ্ছা, একটা স্পেশাল নাম্বার তোমাদের এখনই বলে দিই, 9261। মাথায় রাখবে, এটা 21 এর কিউব। নাম্বারটা মনে রাখবে, হ্যাঁ, 9261 মাথায় রাখবে, 21 এর কিউব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, হয়তো পরীক্ষা এটা এই নাম্বারটা দিয়ে দেবে। এটা মানে ম্যাক্সিমাম টাইম এই নাম্বারটা দিয়ে দেয়। কেন দেয় এক্ষুনি বলে দিচ্ছি। 9261, হ্যাঁ, পরের অঙ্কটা দেওয়া আছে না, 9261। 9261 হয়েছে সবার? হয়েছে না সবার? হয়েছে? চলো নেক্সট। নেক্সট, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু। দেখো, বলেছে হোয়াট সাম অফ মানি অ্যামাউন্ট টু, মানে এটা অ্যামাউন্ট দিয়েছে। তাহলে অ্যামাউন্ট দিয়েছে কত? 9261। এন দিয়েছে 3 ইয়ার, আর দিয়েছে 5% পিএ। তাহলে এ ইকুয়াল টু পি 1 + r/100 এন 9261 পি। আর হচ্ছে তোমার 5/103। তাহলে 9261 পি 105 ইন্টু 105 ইন্টু 105/100/100/100। আমাকে পি বের করতে হবে। তাহলে পি কে একা রাখবো, সব নাম্বারকে ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে 100 গুলো সব ওপরে চলে যাবে। 100 100 100 নিচে চলে আসবে। 105 105 105 পি। দেখো 25 দিয়ে কাটলে, 20 21 20 21 20 21। আমি বারবার বলেছি 21 এর কিউব 9261। তাহলে একবার কাটলে এটা আসবে 441। মাথায় রাখবে 21 এর কিউব হচ্ছে 9261, 21 এর স্কোয়ার হচ্ছে 441। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো নাম্বার, 21 এর কিউব 9261 আর 21 এর স্কোয়ার 441, এই দুটো নাম্বার মনে রাখবে, হ্যাঁ। এবার 441কে যদি কাটি আমি, 21 আসে, 21 এ কাটলে 21। তাহলে পি ইকুয়াল টু কি আসলো? 20 ইন্টু 20 ইন্টু 20
মানে পি মানে প্রিন্সিপাল 8000 আসলো, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার না? কথা বলো না একদম। হয়েছে? চলো নেক্সট প্রবলেমে যাই নাকি? হয়েছে? শোনো, হয়েছে? ক্লিয়ার? চলো নেক্সট। ক্যাপ্টেন হয়েছে? ভেরি গুড। হোয়াট সাম অফ এত কম্পাউন্ডের হাফ ইয়ারলি? ঠিক আছে, এখানেও সাম চেয়েছে, অ্যামাউন্ট চেয়েছে। অ্যামাউন্ট বলেছে কত? 140608। ওকে। আচ্ছা, এন দিয়েছে 1 হোল 1/2 ইয়ার্স কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, মানে 3/2 ইয়ার্স করে নি। আর দিয়েছে 8% পিএ। তাহলে এ ইকুয়াল টু পি 1+R/100/2 লিখতে হতো, সরি, 2 × 100 2n। ক্লিয়ার? তাহলে এ ইকুয়াল টু কত দিয়েছে? 140608। আর কত দিয়েছে? 8%, 1+8/2 × 100। আর এখানে 2 × n 3/2 করে দিই, 2 ক্যান্সেল আউট, 2 4 ডান। তাহলে 100 1400608 পি 104 3 টাইমস হচ্ছে না, তাই না? তাহলে 1400608 পি ইন্টু 104/100, 104/100 ইন্টু 104/100। আমি এই ক্যালকুলেশনটা ওদিকে করছি, ওদিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি। তাহলে 100 সব ওপরে যাবে, 104 নিচে আসবে। 1400608 100 ইন্টু 100 ইন্টু 100 104 ইন্টু 104 ইন্টু 104 ইকুয়াল টু পি। দেখো, 4 দিয়ে কেটে দিই, 25, 26, 25, 26, 25, 26। ক্লিয়ার? 26 এর কিউব এই নাম্বারটা হওয়া উচিত, মোস্ট প্রবাবলি। দেখে নিচ্ছি, তাই হবে। না না না, 23 আমি এখানে ভুল করেছি নাকি? এটা এটা না, এটা তো কত আছে? 1 লাখ, সরি সরি, আমি দেখেছি 14,000। না না না। হ্যাঁ কাটবে, পুরো কেটে তো অবশ্যই যাবে, একটা নাম্বার বেঁচে থাকবে, ওর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এটা 25 25 25, ঠিক আছে। এটা আমি দেখেছি 14,000 দেখেছি, ঠিক আছে। তাহলে কি দিয়ে কাটবো আমরা? 2 দিয়ে কাটি। 13 70304। আবার 2 দিয়ে 13, কথা বলো না। 3 to the 5, 3 1 the 5 2। আবার 13 2 7 5 7 6 17576। দেখি 17576 থেকে 30 থেকে কাটা যায়।
1352, 1352। এবার 1352 কে 13 দিয়ে কাটা যায়, দেখে বোঝা যাচ্ছে 13 1 13, এটা 8। বোঝা গেছে? এটাকে মুছে দিলাম, হ্যাঁ। তাহলে 25 তাহলে পি ইকুয়াল টু 8 × 25, 25, 25, 25 × 25 আর 8 × 25 কত? এটা 200, এটা 625। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু, এটা অ্যান্সার। ক্লিয়ার? কিছুই নেই, শুধু একটু ধৈর্য নিয়ে কাটাকাটি করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট অঙ্ক করো। আচ্ছা, এখানে যে আর বাকি এই অঙ্কগুলো না, একটা ইয়ারলি একটা হাফ ইয়ারলি, একটা ইয়ারলি একটা হাফ ইয়ারলি, এইভাবেই আছে। এখানে কি বের করতে দিয়েছে? পি এর পরেরটা তখন নিশ্চয়ই আর বের করতে দেবে, রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড করতে দিয়েছে, তাই না? তারপরেরটা লাস্টেটা টি, টাইম, লাস্টে ওই যে 12 বা 13 টাইম বের করতে দিয়েছে। লাস্টেটার অ্যান্সার হচ্ছে 1/1/2। ক্লিয়ার? চলো, হয়েছে না? ওই তো 12 এর অ্যান্সার 3 ইয়ার্স আছে, তাই না? নেক্সট, হয়েছে সবার? অ্যাট হোয়াট রেট পার্সেন্ট 2000 অ্যামাউন্ট টু, তাহলে পি এটা, অ্যামাউন্ট এটা, 3 ইয়ার্স দিয়েছে, ইজি অঙ্ক। তাহলে অ্যামাউন্ট 2315.25, 2000 in 3 years, তাহলে A ইকুয়াল টু পি 1 + r/100 in 231525, 2000 1 + r/100। দেখো, এখানে আর এর ভ্যালু আমাকে জানা নেই, আমাকে আর বের করতে হবে। এটাকে এইভাবে রাখি, নাম্বারটা নিয়ে চলে আসে। আচ্ছা, এখান থেকে এটাকে 231525, এটাকে ইয়ে করে দাও, এই করো। তাহলে এদিকে 1 + r/100। এখানে আমি এখন কিউব তুলতে পারছি না, আমি কিউব কখন তুলতে পারবো? যখন এদিকে একটা কোনো কিউব নাম্বার পাবো। তাহলে তোমরা বুঝে নাও, এদিকে একটা কোনো কিউব নাম্বার অবশ্যই আসবে, 100% আসবে, নাহলে এই অঙ্কই হয় না তোমাদের লেভেলে। তাহলে এখানে কিউব নাম্বার আনতে গেলে আমি কি করব? ম্যাক্সিমাম যত পর্যন্ত তোমার কাটাকাটি যাবে, যা, যদি আমি কাটি, সরি, 5 দিয়ে যদি কাটি না, 5 টু, এটা কিন্তু 9261 আসবে। 5 4 20, 3305। আবার যদি কাটি 4, এসছে, তাহলে কত আসলো উপরে? 9261, আর এটা 4 × 2000, 8000। তাহলে 1 +, আচ্ছা 9261 কার কিউব? 21, এটা কার কিউব? 8000, কার কার কিউব? 20 এর কিউব। ভেরি গুড। তাহলে এটাকে লিখতে পারি 21/20 কিউব। দেখো আমার চলে এসছে, দুদিকে কিউব চলে এসছে। এবার এখান থেকে আমি লিখবো, উই নো ইফ পাওয়ার আর সেম, পাওয়ার আর ইকুয়াল লেখো,
then bases are same, therefore 1 plus r by 100, 21 by 20। এবার এখান থেকে আবার অনেকে ভুল করতে শুরু করে দেয়, কিছু না ভাই, 100 এলসিএম আছে, তাহলে এটাকে 100 বাই 100 করে দাও, এটাকে r বাই 100 করে দাও, এটাকে যদি 100 দিয়ে 100 আনতে হয় কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ 5 দিয়ে, তাহলে 105 বাই 100 আছে। চলো এখানে 100 আর 20 আমি এলসিএম করলাম, 120 এলসিএম 100ই আছে, তাহলে আমি কি করলাম, উপরে 100 প্লাস আর, নিচে 100, আর এখানে 105 বাই 100, 100 100 ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকলো, 100 প্লাস আর 105, আর ইকুয়াল টু 105 বাই মাইনাস 100, আর ইকুয়াল টু 5% দিয়ে। চলো এটা অ্যান্সার, কিছুই নেই, বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক করো। এ প্রিয়াংশু হয়েছে, হয়েছে, যখন পরীক্ষায় দেবো স্যার আমি তখন আমার খেলা দেখাবো। হয়েছে, তুমি মাঠে নেবো না, ভয় পেয়ে যাবে না, অপোনেন্ট লাফাবে, দেখ একটা ফ্রি প্লেয়ার পেয়েছি অপোনেন্টের। শ্রেয়জিৎ একটু শান্ত ছেলে, তাই তোমায় কিছু বলে না। এ হয়েছে, দেখো কথা বলে, কথা কথা তো বলে না, ও বলে না, স্বপ্নীল, সৌনভ। এ হয়েছে, এ হয়েছে, চলো নেক্সট। এ কথা না, এ তাহলে কি বলেছে এটা, এত অ্যামাউন্ট তো এত, তাহলে অ্যামাউন্ট দিয়েছে 46305, প্রিন্সিপাল কত, 40,000। আচ্ছা, কম্পাউন্ডে হাফ ইয়ারলি, এন দিয়েছে 1 হোল 1/2 ইয়ার, 3/2 ইয়ার, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল 1 প্লাস r/2 × 100/12। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 46305, ক্যাপ্টেন কথা বলো না। আচ্ছা, এখানে 1 প্লাস r/200 করে দিই, সরি, যেতে পারো বাট 10 মিনিট পরে গেলে ভালো হয়। আচ্ছা এটা তাহলে 46305, এখানেও কি আসবে, 9261 আসবে, ঠিক আছে। r/200, 3, 5 দিয়ে কাটি, এটা 9261 দেখারই দরকার নেই আর। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি 9261/8000, মানে 21/20 তার কিউব লিখতে পারি, 1 প্লাস r/200 কিউব।
সেই একই লেখা, উই নো if powers are equal, then bases are same. ক্লিয়ার স্বপ্নিল? তাহলে আমরা লিখতে পারি therefore 1 plus r by 200 21 by 20, সরি 200। আচ্ছা এলসিএম কত হবে? 200 আর 20 মুখে বলা উচিত ডাইরেক্ট 200ই হবে। তাহলে এটা 200 বাই 200, এটা আর বাই 200, আর এখানে 20 কে 200 আনতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো পণ্ডিত? 10 দিয়ে। তাহলে 210 বাই 200, তাহলে 200 প্লাস আর বাই 200, আর এখানে 210 বাই 200 কেটে যাচ্ছে 200, 200 প্লাস আর বাই 210 আর ইকুয়াল টু 210 বাই 200 আর ইকুয়াল টু 10% পিএ। চলো এটাই অ্যান্সার, তাই না? অঙ্ক যখন করবে ধরবে একবারে পুরো শেষ করে বেরোবে, মানে কোনো মাঝখানে কোনো ব্রেক নেই। পরীক্ষায় 3 ঘন্টা থাকবে, তোমার মাথায় থাকবে আমি 1.5 ঘন্টার মধ্যে পেপার শেষ করবো। পরীক্ষায় 3 আওয়ার্স দিই। হ্যাঁ একদম। আমি 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 ম্যাক্সিমাম 2 আওয়ার, 2 আওয়ার 30 মিনিট, 3 আওয়ার্স দিত আমাদের, মোটামুটি শেষ করে দিতাম পরীক্ষা অনেক আগে। এই পেপারটা আর ফিজিক্সের পেপার ভাই আমার সবসময় ফেভারিট ছিল। হয়েছে? তাই বলে হাতের লেখা আমার সংখ্যার মতো ছিল না। তুমি দেখো আমি তাড়াতাড়ি করছি, সংখ্যার মতো হাতের লেখা। শঙ্কর লেখা আর কয়েকদিন পরে তোমাদের দেখাবো, ড্রয়িং আসছে, শঙ্কর তোমাদের ড্রয়িং করে দেখাবে। শঙ্কর এই হয়েছে, দেখো 9 to 6 1, দেখেছো ম্যাক্সিমাম জায়গায় 9 to 6 1 আছে। হয়েছে সবার? হয়েছে শুভ্র? কথা না, হ্যাঁ কথা বলো না। চলো নেক্সট। ইন হোয়াট টাইম উইল 15625 অ্যামাউন্ট টু 17576? টাইম চেয়েছে এটা, হ্যাঁ এটা প্রিন্সিপাল। অ্যামাউন্ট আর হচ্ছে 4% পিএ, তাহলে টাইম চেয়েছে অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 এন, তাহলে 17576
15625 1 + r/100, আর মানে হচ্ছে তোমার এখানে কত 4, তাই তো? দেখো এই অঙ্কগুলো চেনার একটা ভালো ওয়ে আমি বলে দিচ্ছি। নিয়ে চলে আসলাম, এটা যদি কাটি আমি 25, তাহলে এটা কত আসবে? 1/1/25n, এটা কত আসছে? 26/25 না, তাই না? এবার যেটা সবার প্রবলেম হয় এই জায়গায় এসে এবার খুঁজে পায় না এটা কার পাওয়ার। দেখো তোমাকে যদি পাওয়ার কে বের করতে হয়, এন কে বের করতে হয়, তাহলে বেস কে অবশ্যই ইকুয়াল হতে হবে। তাহলে এটা 26/25 এর পাওয়ারেই হবে, ঠিক আছে? তাহলে এটা 25 এর কিউব, এটা 26 এর কিউব, দেখে নাও। 25 ইন্টু 25 ইন্টু 25, আর ওটা দেখার দরকার নেই, ওটা 26 এর কিউবই আছে, বাড়িতে গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো এর বেস দেখে বোঝা যায় যে কি আসতে চলেছে, সেজন্য এই অঙ্কগুলো আরো সোজা। তাহলে এটাই আসবে, শুধু একবার দেখে নেবে 5 মানে 25 ছাড়া কিছু ছাড়া হবে না, দেখে নেবে কার কি। আর এখানে যখন এসে গেছে 25, মানে বুঝে নেবে যে 25ই হবে, এছাড়া কিছু হতে পারে না। যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে 25-এরই কিছু একটা হবে। এবার এখানে কি লিখবো? ইফ বেসেস আর সেম, উই নো ইফ বেসেস আর সেম, দেন পাওয়ারস আর ইকুয়াল, দেয়ারফর n ইকুয়াল টু কত? 3 ইয়ার্স। এখানে কেউ লেখে না ইউনিটটা, আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে ভালো করে অ্যান্সার করার সময় করো, ঠিক আছে? এটাই তোমার অ্যান্সার আসবে। ক্লিয়ার? চলো, হয়েছে? হয়েছে? সবার হয়েছে কি এটা? ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই বোঝা গেছে অনুষ্কা, রাজমন্ত্রী, বোঝা গেছে? শঙ্খ, বুঝতে পেরেছো? তোমাদের একই জিনিস। এ নীলু, বোঝা গেছে? এ সেমি অ্যানুয়ালি মানে কি জিনিস? না 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 না, সেমি অ্যানুয়ালি মানে কোয়ার্টারলি কোথায়? কথা বলো না। 16,000 ইনভেস্টেড, 10% পিএ, সেমি অ্যানুয়ালি অ্যামাউন্ট টু 18522। তাহলে অ্যামাউন্ট 18522, প্রিন্সিপাল। একটা জিনিস দেখো, এখান থেকে তুমি অ্যান্সার বুঝে যাচ্ছ। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি 8,000, এটা 9261 আসবেই আসবে, ঠিক আছে না? আর ইকুয়াল টু 10% পিএ, তাহলে সেমি অ্যানুয়ালি বলেছে, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু পি 1 + r/। ক্যাপ্টেন, এই জায়গায় বোঝো বাবা, কথা বলো না। আচ্ছা, সে কথা বলো না।
আচ্ছা, টু এন ফাইভ, তাহলে 18,522, আর এটা 105/100। দেখো একটা জিনিস দেখিয়ে দিই, অনেকে কি করে, 5 দিয়ে কাটলো, 21, 20। এবার অনেকে বলে কি, তার মানে স্যার এটা তো 21/21-এরই পাওয়ার হবে, 100% হবেই। কোনো, এবার না কিন্তু কাটাকাটি ফাটাকাটি করে না পাশে, এমনি করে দিয়ে অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যায়, শর্টকাট করে দেয়। কখনোই না, কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে। 8,000, এটা আসবে 9261। ঠিক আছে, তাহলে 9261 মানে 21/20 কিউব, আর এটা আসছে 21/20 এন। এবার আমি এখান থেকে এখানে লিখছি, উই নো if bases are equal, কথা না, then powers are same, therefore 2n equal to 3, n equal to 3/2 years। এটাকে আমি লিখতে পারি n equal to 1/1/2 years। এটাকে আরেকটু ভালো করে আমি লিখতে পারি n equal to 1 year, 1/2 into 12 months। এটাকে লিখতে পারি n equal to 1 year, 6 months। পারি লিখতে? হ্যাঁ, তাহলে আমাদের যা চ্যাপ্টারের অঙ্ক ছিল শেষ। এবার এমসিকিউ মেন্টাল ম্যাথ শুরু করে দাও, যার আগে হবে সে আগে বাড়িয়ে যাবে, কারণ বেশি নেই, একদমই কম আছে। বুঝতে পেরেছো সবাই?